নেবো না অ্যাকাউন্টে আর। সেটা তো আমি ক্রিয়েট করেছিলাম অ্যাকাউন্ট, আমি আমার পুরনো কিছু আমি আর আমার লাইফে রাখবো না, যে আমার লাইফ কাল থেকে নতুনভাবে স্টার্ট হয়েছে, নতুন কিছুভাবে, নতুন অ্যাকাউন্ট, নতুন ওই অ্যাকাউন্টগুলো যা যা আমার অ্যাকাউন্ট ছিল আমি আমার নামে করে নিয়েছি। যেই ভিডিওগুলো আছে পুরনো পাস্টের যারা ছিল আমার লাইফে তাদের ভিডিও আমি সমস্ত কিছু এক এক করে ডিলিট করে দিয়েছি, অনেক কিছু কমিউনিটি পোস্টও ডিলিট করে দিয়েছি। আর যতগুলো পারবো আমার প্রীতম কৃষ্ণা থেকেও আস্তে আস্তে ডিলিট করে দেবো। আর যেগুলো জয়েন্ট অ্যাকাউন্ট আছে জয়েন্ট অ্যাকাউন্ট থেকেও ডিলিট করে দেবো। সিঙ্গেল ভিডিওগুলো রেখো, একদম আমার সিঙ্গেল ভিডিওগুলো থাকবে। আর কারোকে নিয়ে কোনো ভিডিও আমি রাখবো না। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সমস্ত ভিডিও আমি এক এক করে ডিলিট করছি, করে দেবো। ঠিক আছে, একা থাকাই বেস্ট। একদম নিজেকে এমনভাবে তৈরি করো যেন কেউ তোমাকে নিয়ে বাজে কথা বলতে না পারে, বা আমাকে নিয়ে অনেক অনেক ভালো থেকো। আমাকে একটু সময় দাও, সব করে দেবো। আমাকে একটু সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য 4-5 তারিখেও তোমাকে ওয়েট করতে হবে, কারণ আমার মেন ব্লগ তো সব ওই আমার আইফোনে পড়ে আছে। হ্যাঁ না, যখন আমি তখন ওই ভিডিওর ফোনটা ফিরে পাবো। আমি তো এই ফোন দিয়ে ভালো ব্লগ দিতে পারছি না, বা আমার এই ফোনের কোয়ালিটি অতটা ভালো নয় ভালো ব্লগ দেওয়ার মতো। যখন আমি ফোনটা ফিরে পাবো সুন্দর সুন্দর কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো। তার আগে অবধি নর্মাল একটু ব্লগ দেখে চালিয়ে নাও, স্টোরি দেওয়ার চেষ্টা করবো তার আগেই আমি। আর আছে ভাই, পুরোনো কথা কেউ তুলবে না, একদম পুরোনো কথা কেউ তুলবে না। আমার মতো সুখী নেই তো কারো জীবন। কারো ব্যাপারে খারাপ ভালো মন্দ আমার লাইফে কেউ বলবে না। এটুকুনি আমার ফ্যান্সদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভালোবাসার মানুষের কাছে আমার রিকোয়েস্ট। যারা খারাপ কমেন্ট করবে আমি ডিরেক্ট কিন্তু তাদেরকে হাইড করে দেবো, বা তাদের অ্যাকাউন্ট ডিলিট করে দেবো আমার এই ফোন থেকে, তারা আমার ভিডিও না দেখতে পায়। তাই প্লিজ খারাপ কমেন্ট বা নোংরা কমেন্ট করে উত্তেজিত কখনো কাউকে করবে না। কাউকে না, আমাকে না, আমার ফ্যামিলির লোককে না, কাউকে কখনো নয়। আর যে নেগেটিভ কমেন্ট করবে বা খারাপ কমেন্ট করবে আমি কিন্তু তার কমেন্টটা পড়বো না। সিরিয়াসলি বলছি, আমি তার কমেন্টটা করবোও না, তাকে একটা খারাপ কথা বলবো না, ভালো কথা বলবো না। তাই সেই কমেন্টগুলো বলবে না। যে কমেন্টগুলো তোমরা আমাকে ভালো রাখতে পারবে, আমি তোমাদের ভালো রাখতে পারবো, এমন কমেন্ট করো। এবার কাউকে কোনো উত্তর দিলে খুব রাগ করবে ভাই। নেগেটিভ কমেন্ট করবে যারা, তারা আগে মানে ভেবেই নেবে আমি কিন্তু উত্তর দেবো না, তো সেই কমেন্টটা করবে না। ভালো কমেন্ট করো, ভালোভাবে উত্তর দেবো। আর যদিও নেগেটিভ কমেন্ট আর নেই আমার অ্যাকাউন্টে। আমাকে নিয়ে যে যার মনে হয় পড়ে থাকুক, যে যার মনে হয় খারাপ কথা বলুক। কোনো দিদিরাও যদি আমাকে ভুল বুঝে খারাপ কথা বলে, আমি কোনো রকম নেগেটিভ উত্তর আমার কাছ থেকে পাবে না, খারাপ কথা বলবো না। যেটুকুনি হয়েছে আমার ভুল আমি বুঝতে পেরেছি। রোজ লাইভ আসে টাইম পাবো না, আজকে অনেকদিন পর তোমাদের সামনে লাইভে এলাম একটুখানি, কারণ জানানোর জন্য যে প্রীতমকে দুনিয়া সবাই ভিডিও দেখার জন্য বসে থাকবে। তো প্রীতমকে দুনিয়া আমি শর্টস ছাড়বো, প্রীতমকে দুনিয়া ব্লগ আমি, যেহেতু আমি 1.5 মাস ধরে ভিডিও দিইনি, অনেকে আমাকে হয়তো ভুলে গেছে, অনেকে মনে রেখেছে মন প্রাণ দিয়ে, জানতে আমি ফিরে আসবো। আবার অনেকে হয়তো ভাবছো দাদা ভাই আর ব্লগ দেবে না, চ্যানেলটা দেখবো না। তাদেরকে বলছি প্রীতমকে দুনিয়ায় ব্লগ আসবে 3-4 তারিখের পর থেকে, জুলাই 3-4 তারিখ পর থেকে, আর 5-6 দিন পর থেকে ব্লগ দেবো আমি ডেলিকে ডেলি। অ্যান্ড ততদিন অবধি প্রেমী অ্যাকাউন্ট প্রীতম কি কাহানি নতুন অ্যাকাউন্টের নাম হয়েছে, যেটা জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, সব জয়েন্ট অ্যাকাউন্ট মুছে দেওয়া হবে, সমস্ত অ্যাকাউন্টের ভিডিও ডিলিট করে দেওয়া হবে। এটা আজকে লাইভে ফার্স্ট লাইভ বলে ক্লিয়ার করে দিলাম, সেকেন্ড লাইভে আমি আর ক্লিয়ার করবো না, কারণ যেটুকুনি জানানো ছিল কেউ ভাবে যে ভিডিও ডিলিট করছি না। ভিডিও আমি অলরেডি অনেক কমিউনিটি পোস্ট ভিডিও ডিলিট করে দিয়েছি আমার চ্যানেল থেকেও আর জয়েন্ট চ্যানেল থেকেও। এবার থেকে জয়েন্ট চ্যানেল যে কটা ভিডিও আছে সে কটা তো একবারে যদি ডিলিট করে দিই চ্যানেলটা এক্ষুনি উড়ে যাবে। সেটুকুনি তো আমাকে চান্স দাও বা সময় দাও, আমি একটা একটা করে চ্যানেল থেকে ভিডিওগুলো ডিলিট করে দেবো সবার। প্লিজ এই ব্যাপারে কেউ খারাপ ভালো কিছু বলবে না, আমি সব ডিলিট করে দেবো। একদম পুরোনো সমস্ত কিছু আমি মুছে দেবো। লাইফে পুরোনো যা যা ঘটনা ঘটেছিল কালকের আগে অবধি, যা ভিডিও ফটো যা আছে চ্যানেল, সমস্ত কিছু নাম চেঞ্জ থেকে শুরু করে ফটো ডিপি ভিডিও, একবারে তো ওরালে চ্যানেলটা বন্ধ হয়ে যাবে হুট করে, একদিনে বন্ধ করে দেওয়া হবে চ্যানেলটা। হয়তো তাদের ভিডিওগুলো থাকবে একটা একটা করে, 2টো করে, 10টা করে, আমি ডিলিট করে দেবো প্রত্যেকের ভিডিও। আমি কারো ভিডিও আমার চ্যানেলে রাখবো না। ওকে, সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর একটা চ্যানেল আমি প্রীতম কি কাহানি দেখো সার্চ করবে, ইউটিউবে পেয়ে যাবে, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ওই চ্যানেলের ইচ্ছা আছে হিন্দি ব্লগ দেওয়ার, ট্রাই করবো। হিন্দি তো অত পারি না, বাট ট্রাই করার ইচ্ছা আছে, দেখি। প্রীতম কি কাহিনী হচ্ছে সেই চ্যানেলটাই যেটা 1 বছর ধরে তোমরা জয়েন্ট অ্যাকাউন্ট বলে চেনো, আমি তার নাম আর উচ্চারণ করবো না, সেই চ্যানেলটাকেই। চ্যানেলটা যেহেতু আমার চ্যানেল ছিল, তো আমার নিজস্ব ক্রিয়েট করা, সবার পারমিশন নিয়ে তার সমস্ত ভিডিও আমি ডিলিট করে দিচ্ছি অ্যাকাউন্ট থেকে। অ্যান্ড চ্যানেলটার নাম প্রীতম কি কাহানি করে দেওয়া হয়েছে। অ্যান্ড ভিডিওগুলো যে কটা বাকি আছে সেগুলো আস্তে আস্তে আমার ব্লগ যতদিন আমার একটা করে ব্লগ আপলোড হবে, আর ওখানে 2টো করে ভিডিও ডিলিট হবে, 2, 3, 5টা করে ভিডিও ডিলিট হবে। যতক্ষণ আমি ব্লগ আপলোড করতে পারছি ততক্ষণ আমি ভিডিওগুলো ডিলিট করতে পারছি না। আমি ব্লগ আপলোড করি, দিয়ে আমি ওগুলো একটা একটা করে ডিলিট করে দেবো। আর সবাইকে জানি কি আমার এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ চ্যানেল নয়, তোমরা পাশে থেকেও তারপর মনিটাইজ হবে। এই চ্যানেলটা হয়তো দেখতে পাচ্ছ 18,000-এর চ্যানেল, 18-19 সাবস্ক্রাইবারের চ্যানেল হচ্ছে প্রেমী, বাট এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন অন করা চ্যানেল নয়। এমনকি প্রীতম কি কাহানি চ্যানেলটাও এখন আপাতত মনিটাইজেশন অন নেই। অন ছিল, সেটা জয়েন্ট অ্যাকাউন্টে অন ছিল, সেটা আমি ডিলিট করে দিয়েছি, সেটা নতুন করে আবার মনিটাইজেশন অন করা। এমনকি প্রেমিও পেমেন্ট অ্যাকাউন্টে আমি কাল থেকে ব্লগ দেবো এই অ্যাকাউন্টটাতে,
ব্লগ দেবো, এটা কিন্তু মনিটেশন অ্যাকাউন্ট নয়। তোমরা ভালোবাসা দেবে, ভিডিও ব্লগ ছাড়বো, তারপর মনিটেশন অন করবো। এখন কি নতুন জিপ পেয়েছো? একদমই না, কেন জিএফ পাবো? এখন এসব প্রেম ভালোবাসা না, নিজের লাইফ নতুন করে আগাবো, কোনো দিকে তাকাবো না আর। নতুন কন্টেন্টের ভিডিও দেখতে হবে, আমি বাড়ি যাই, আমার ঝামেলাটা পুরোপুরি মিটে যাক 3 তারিখের পর, তারপরে স্টোরি ভিডিও করবো, যেমন আমি কথা দিয়েছি দিদির লাইভে কালকে, স্টোরি ভিডিও, কন্টেন্ট ভিডিও, আবার আমি নতুন করে এইসব ভিডিও দেবো, ব্লগ, স্টোরি, ট্রাভেলিং, কোনো ঝামেলা আমার ভিডিওর মধ্যে কেউ পাবে না, ঠিক আছে? নিজের পায়ের তলায় মাটি শক্ত হওয়া আগে, তারপর কোনো রিলেশন যাবি। এখন একদম শুধু নিজের ফিউচার নিয়ে ভাবো, একদম একদম দিয়ে একদম। পুরোনো লাইফে যা যা জিনিস ছিল আমি সমস্ত কিছু মুছে দিতে চাই ভালোভাবে। আমার লাইফে আমি কাউকে চাই না, কাউকে না, একদম মুখে একদম ভালোভাবে বলে দিলাম, আমার লাইফে আমার কাউকে চাই, লাইফ আমি নতুনভাবে কাটাতে চাই, নতুন জন্ম পেয়েছি, নতুনভাবে সব কিছু চান্স পেয়েছি, নতুনভাবে সব শুরু করতে চাই, যেখানে যেন ঝুট ঝামেলা অশান্তি থাকবে না। আর এই চ্যানেলে ব্লগ আসবে, এই চ্যানেলে ব্লগ শর্টস আসবে, প্রীতম কি দুনিয়াও ব্লগ আসবে, প্রীতম দেবনাথার যেটা আমার আছে দেলাকে চ্যানেল, ওটা তো আসবে। মেন প্রীতম কি দুনিয়ায় ব্লগ আসবে 3-4 তারিখের পর থেকে। ভাই আগে অনেকবার বলেছি, আজও বলছি, নিজে কথা ভাব, নিজেকে দেখ, 5 বছর একা থাক, নিজেকে তৈরি কর। একদম দি কথাটা আমার মাথায়, মনে, কপালে, বুকে সব জায়গায় গেঁথে রেখেছি, এই ভুল আমার আর হবে না। একা থাক, ভালো থাক, একদম। রেনিকে এই প্লিজ এসব কমেন্ট করবে না, ওর নাম নেবো না, সরি মুখ দিয়ে ভুল করে বেরিয়ে গেছে, গান ধরছি। কোনো থার্ড পার্সনের নাম আমার অ্যাকাউন্টে প্লিজ উচ্চারণ করবে না, আমি তাহলে চ্যানেলটা হাইড করে দেবো, যাতে সে আমার আর ব্লগ না দেখতে পায়। প্লিজ আমাকে ভালোবাসো, আমাকে দেখো, তাহলেই হবে। প্লিজ আমাকে কারো চ্যানেলের নাম নেবে না, পিউ অফিসিয়াল, আমি কিন্তু বোন হাইড, বোন বা দিদি আমি হাইড করবো পরে, বা তুমি যদি নাম নাও, কারো কথা এখানে আসবে না, শুধু আমার কথা, তোমাদের কথা, ব্যাস, ইটিসি। এই চ্যানেলটা কবে খুলেছে? এটা তো দুজনের অ্যাকাউন্ট ছিল, সেই চ্যানেলটা এখন দুষ্টু পোলা, না মনা, আমি দুষ্টু না। এই এই অ্যাকাউন্টটা ছিল, যেই দুটো অ্যাকাউন্টই জয়েন্ট অ্যাকাউন্ট খুলেছিলাম আমি আমার লাইফ নিয়ে, আমার লাইফের প্রবলেম নিয়ে, মানে দুজনকে নিয়ে, সেগুলো আমি সব মুছে দিলাম লাইফ থেকে, মুছে দিয়েছি, আস্তে আস্তে সব মুছে যাবে, অ্যাকাউন্টগুলো আমার নিজস্ব অ্যাকাউন্ট হয়ে যাবে, হয়ে গেছে অলরেডি। এই অ্যাকাউন্টে আমারই ভিডিও দেখতে পাবে, কারো নাম বা কারো উচ্চারণ আমার অ্যাকাউন্টে করবে না কেউ, কোনো প্রবলেম আমার অ্যাকাউন্টে